इल्म एजाज करदन बेहिसाब खल्क रादादन जवाबे बेसवाब हक नदारद दुस्त खल्का ज़ारे रा निस्ते ई खसलत के दिनदारे रा। चिल्लाए बोलेन अल्लाहु আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আলেমের সম্মানে এত আয়োজন করতে পারে, আমি আপনি কে? আমার এত সাহস হয় কিভাবে আলেমের ব্যাপারে জবান খোলা? আমার এত সাহস হয় কিভাবে আলেমের বিশুদ্ধাগার করা? আমার এত হিম্মত হয় কিভাবে আলেমের ব্যাপারে গীবত চর্চা করে নিজের আমলটাকে নষ্ট করা? কি দরকার? ও ভাই, জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ইঞ্জিন বানায় দিয়েছেন, তাদের অনুসরণ করে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি মনে করি আলেমদের অনুসরণ কেন করব? আমার চাইতে ইলমকে আলেমের বেশি, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আলেম গোড়ার ডিম কি জানে? কথা কয় না, এরকম লোক আছে না নাই? আমার মনে হয় এখানে না থাকলেও কিন্তু আমি যেখানে থাকি ওখানে অনেক এরকম আল্লাহওয়ালা বান্দারা আছে যারা নিজেদেরকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে। আমার যদি সময় থাকে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই तमाम পৃথিবীর মধ্যে মনে রাখবেন সবচেয়ে বড় জ্ঞানী এবং সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে বানিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনার হয়তো এই কথাটা শুনে মানতে কষ্ট হবে। সর্বপ্রথম বলবেন, হুজুর আপনার অনেক, কিন্তু এই কথাটা মানতে পারলাম না। একজন সমাজের আলেম দেখি মসজিদের মুয়াজ্জিন, সে দেখি মসজিদের ইমামতি করে, বাচ্চাদেরকে পড়ায়, এই করে সেই করে, বড়জন মাদ্রাসার শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আর আমি তাকে কখনো মূল্যায়ন করতে চাই না। আপনি নিজেকে অনেক বড় শিক্ষিত মনে করেন আর ভাবেন যে আমার চাইতে বড় শিক্ষিত আর কে আছে? মনে রাখবেন, যার মধ্যে যত শিক্ষা বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে তত বিনয় দিয়েছেন বেশি। যার মধ্যে শিক্ষা কম দেখবেন খালি কলসি বাজে বেশি। কথা বলেন ঠিক কিনা? ইলম যার মধ্যে বেশি তার মধ্যে বিনয় বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন আলেম সবচেয়ে বড় জ্ঞানী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথাটা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে বিজ্ঞানময় কোরআন বলেছেন। তাতে বোঝা গেল तमाम পৃথিবীর যত জ্ঞান আছে, যত জ্ঞান আমরা অর্জন করি, বাংলা বলি, ইংরেজি বলি, গণিত বলি, ইতিহাস বলি, ভূগোল বলি, আর যত রকমের বিদ্যা আছে পৃথিবীর মধ্যে, এই সমস্ত বিদ্যাগুলো মানুষের বানানো। কিন্তু রব্বুল আলামিন বলেন এই সকল বিদ্যা আমি আল্লাহ কোরআনে দিয়েই দিছি। এছাড়াও এমন কিছু বিদ্যা আমি আল্লাহ দিছি যেই সমস্ত বিদ্যাগুলো কোনো মানুষের বানানো নয়, আমি আল্লাহর লৌহে মাহফুজ থেকে আসা। সুতরাং तमाम পৃথিবীর জ্ঞান ও বিজ্ঞান যা আমরা দেখি, এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের সমস্ত কিছুর উৎস হলো আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল হাকীম। কোন সূরা? জোরে বলেন। সূরা ইয়াসিন। আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান আমি আল্লাহ ঢুকায় দিছি। ও দুনিয়ার মানুষ, এতটুকু কেন বুঝো না? আমি দুনিয়ায় বসে বসে দুনিয়ার শিক্ষা কতটুকুই অর্জন করতে পারি, এই সব শিক্ষা আবার আমার কাজেও লাগে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ সমস্ত জ্ঞান আর বিজ্ঞান যদি কোরআনের মধ্যে থাকে,
আর এই কোরআনটা যে ব্যক্তি অর্জন করেছে, এই কোরআনের ইলমটা যে ব্যক্তি তার সিনায় ঢুকায় নিছে, তাকে কোন জ্ঞানে তুমি জ্ঞানী বলবা না, কোন জ্ঞানে তুমি তাকে জ্ঞানহীন বলতে চাও? বিজ্ঞানময় কোরআনটা যেই লোকটার সিনার মধ্যে আছে, পৃথিবীর যুক্তিও তাই বলবে, বাস্তবতাও তাই বলবে যে যেই লোকটার মধ্যে বিজ্ঞানময় কোরআনে কারীমের জ্ঞান, ওই লোকটাই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আলেমের চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে যতই বড় আপনি ডিগ্রি অর্জন করেন না কেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, আর যাই হন না কেন, একজন আলেমের চাইতে তীক্ষ্ণ মেধার অধিকারী, তীক্ষ্ণ জ্ঞানী আর কেউ হতে পারে না। কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাত্রে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন নাকি রাত্রে বেলায় বসে আছেন, ওপারে কাফের সৈন্যদের বসবাস, তারা ওখানে আস্তানা গাড়ছে। ভুল করে ওখান থেকে একজন লোক ঘুরে ফিরে সাহাবায়ে কেরামের তাঁবুর মধ্যে ঢুকে পড়ছে নিজেদের তাঁবু মনে করে। সাহাবায়ে কেরাম চিনতে পারার পরে সাহাবায়ে কেরাম তাকে ধরে ফেলছে, ধরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছে, এই বলো তোমাদের লোক সংখ্যা, সৈন্য সংখ্যা কতজন? কারণ যুদ্ধের সৈন্য সংখ্যা, শত্রুর যদি সৈন্য সংখ্যা জানা যায়, তাদের প্রস্তুতি সম্পর্কে কিছু নলেজ নেওয়া যায়, তাহলে তার মোকাবেলা করা বা প্রস্তুতি গ্রহণ করা সহজ। কথা বলেন ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসাবাদ শুরু করছে, কিন্তু লোকটা বলতে চায় না। লোকজনের ভিড় হয়ে গেছে। আল্লাহর হাবিব সামনে যা বলে, এখানে এত লোকজন কেন, তোমরা কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের মধ্যে থেকে একজন ভুল করে এখানে চলে আসছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি, সে কোনো তথ্য দিতে চায় না। আমরা জিজ্ঞাসা করছি তোমরা সংখ্যায় কতজন, সে বলতে চায় না। আল্লাহর হাবিব তাকে ডাক দেয়, বলে আমার কাছে এসে বসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে জিজ্ঞাসা করছে, শোনো, তোমরা যে খানা খাও দুপুর বেলায়, তোমাদের খাবার খাওয়ার জন্য কতগুলো উট জবাই করতে হয়, কতগুলো উট তোমরা জবাই করো বলো তো দেখি। লোকটা বুঝতে পারে নাই। আল্লাহর হাবিবের প্রশ্ন শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের জন্য আমরা প্রত্যেক দিন 10টা করে উট জবাই করি। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা একে ছেড়ে দাও, এদের লোক সংখ্যা হলো 1000 জন। সুবহানাল্লাহ, জোরে বলে। কতজন? 1000। বলি, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝলেন? আল্লাহর হাবিব বলে, একটা উট যদি কখনো জবাই করা হয়, একটা উট ভালোভাবে খাইলে 100 জন মানুষ খেতে পারে। এরা এক এক ওয়াক্তের জন্য যেহেতু 10টা উট জবাই করে, এরা বিরক্ত করার দরকার নাই। কৌশলে আমি আল্লাহর হাবিব শুনে নিলাম এদের সংখ্যা 1000। এই ইলম কোথা থেকে আসলো? এই জ্ঞান কোথা থেকে আসলো? কোরআনের বরকতে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের বরকত। কথা বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা ঘটনা বলি। একজন মাদ্রাসার মুহতামিম সাহেব, তার একজন সাধারণ শিক্ষক মিথ্যা মামলায় ফেসে গেছে। আছে না এরকম অনেক? আছে যে এটা বলার অবকাশ রাখে না, যার ইতিহাস আমরা গত 16টা বছর দেখেছি। কথা বলেন ঠিক না? মিথ্যা মামলায় ফাঁসায় দেওয়া হলো, ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে। একে তো পাঞ্জাবি টুপি পরা আলেম মানুষ, তার দোষ না থাকলেও অনেক দোষ, তার এটাই দোষ যে সে আলেম হয়েছে। কথা বলেন ঠিক না? আমাদের দেশের যে কালচার হয়ে গেছে এমন, তার পক্ষে কোনো উকিল নেই, সব উকিল তার বিপক্ষে। মামলা হয়ে গেছে, শুনানি হবে। মুহতামিম সাহেব পেরেশান হয়ে গেছে, আমার মাদ্রাসার উস্তাদ, আমি কিভাবে একে খালাস করি? এতটা আর্থিক শক্তিও নাই যে অর্থনৈতিক শক্তির মাধ্যমে একজন উকিল ধরে এর পক্ষে মামলাকে লড়াবে। চলে গেছে আদালতে। যাওয়ার পরে জজ সাহেবকে বলছে, জজ সাহেব, আমি গরিব মানুষ, মাদ্রাসার ফান্ডেও সেরকম কোনো টাকা পয়সা নাই, আমার মাদ্রাসার শিক্ষক, তার পক্ষে কোনো উকিল ধরবো এই পর্যায়ের কোনো অর্থনৈতিক সংগতিও তো আমার নাই। আমি আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি
যে আমি ব্যক্তিগতভাবে নিজে আমার এই মাদ্রাসার শিক্ষকের পক্ষ হয়ে ওকালতি করব আপনার সামনে। সুবহানাল্লাহ জোরে বলেন না। উকিলরা তো কেউ তার পক্ষের নয়, তারা কথা বলা বলি করতেছে। সার্টিফিকেট ছাড়া কোনো ব্যক্তি যে ল করে নাই, কথা বলেন, যে আইন বিভাগে পড়ে নাই, তার সার্টিফিকেট ছাড়া তাকে ওকালতির জন্য তাকে মামলা তার পক্ষে ওকালতি করবে এই অনুমতি তো দেওয়া যায় না। কিন্তু জজ সাহেবের ভাব বুঝিতে মনে হয় উনি বোধ হয় অনুমতি দিয়ে দিবেন, ভাবেন ভাব এরকম। এটা দেখে একজন আইনজীবী দাঁড়ায় বলতেছে, জজ সাহেব আপনার অবস্থা দেখে মনে হচ্ছে যে আপনি অনুমতি দিয়েই দিবেন, কিন্তু একজন মানুষ লেখাপড়া জানে না, বুঝে না, তার কোনো ধরনের এডুকেটেড কোনো জ্ঞান নেই, এই বিষয়ে আইন সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, এরকম জ্ঞানহীন মানুষকে আপনি কিভাবে একজন আসামির পক্ষে লড়তে নির্দেশ করবেন? আমার তো বুঝে আসে না। তবে যেহেতু আপনি দিতেই চাচ্ছেন, তাহলে একটা কথা আমি আপনাকে বলতে চাই, আপনার কাছ থেকে অনুমতি নিতে চাই। সেটা হলো, আমি এই মৌলবীকে একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাবে হ্যাঁ এবং না উত্তর দিবে, এর বেশি দিতে পারবে না। হ্যাঁ এবং নার উত্তরের মাধ্যমে যদি আমার প্রশ্নের জবাব দিতে সে সক্ষম হয়, তাহলে বুঝে নেব এই ব্যক্তি জ্ঞানী, তাকে এই মামলায় লড়তে অনুমতি দেওয়া যেতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? মানে উকিল সাহেব আলেমকে একটা কি করবে, প্রশ্ন করবে, প্রশ্নটা হবে এমন যেটার জবাব হবে হ্যাঁ অথবা না, এর কথার বাইরে কোনো জবাব হবে না, কোনো ব্যাখ্যা হবে না। হ্যাঁ না এর মাধ্যমে যদি জবাব দিতে পারে আমার প্রশ্নের, তাহলে বুঝবো সে জ্ঞানী, তার দ্বারা এই মামলা লড়ার তাকে অনুমতি দেওয়া যেতে পারে আদালত থেকে। তো জজ সাহেব বললেন ঠিক আছে, আপনি প্রশ্ন করতে পারেন। অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া হয়েছে। জজ সাহেব প্রশ্ন করছেন। প্রশ্ন করার আগে এই মুহতামিম সাহেব আলেম বলতেছে, যে জজ আইনজীবীকে বলতেছে, অ্যাডভোকেট সাহেব, উকিল সাহেব, সব প্রশ্নের জবাব হ্যাঁ না দিয়ে দেওয়া যায় না। আপনি প্রশ্ন তো করবেন ভালো কথা, কিন্তু এমনও প্রশ্ন থাকতে পারে যেটার জবাব শুধু হ্যাঁ না দিয়ে হয় না, বরং কিছু ব্যাখ্যারও প্রয়োজন হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সব প্রশ্নের জবাব কি হ্যাঁ না দিলে হবে? তো বলে না, হ্যাঁ না দিয়ে কি করতে হবে? দিতে হবে, তবেই আমি আপনাকে গ্রান্টেড করব, তাছাড়া গ্রান্টেড করব না। পড়ছেনি একটু বিপদে। এই কথা যখন বলছে, তখন আলেম বললেন, দেখেন, প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়েও হয়, কিছু উত্তর হ্যাঁ না ছাড়াও হয়, ব্যাখ্যার প্রয়োজন হয়। আচ্ছা তাই যদি হয়, আপনি তো বলছেন আমাকে প্রশ্ন করবেন, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি আপনাকে যে প্রশ্নটা করব, এইটা যদি আপনি হ্যাঁ না দিয়ে উত্তর দিতে পারেন, তাহলে বুঝবো, তাহলে আপনার কথা আমি মানব, অন্যথায় আমি আপনার কথা মানব না। আমি এই আসামির পক্ষে আদালত থেকে অনুমতি চাই, তার পক্ষে দাঁড়িয়ে ওকালতি করব। সুবহানাল্লাহ জোরে বলে। এবার উল্টা প্রশ্ন কে করছে? আলেম বলতেছে, আইনজীবীকে বলছে, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি তো এটা মানতে চাচ্ছেন না যে হ্যাঁ না দিয়ে সবসময় জবাব দেওয়া যায় না, কিছু ব্যাখ্যার প্রয়োজন হয়। আপনি যেহেতু মানছেন না, আমি আপনাকে প্রশ্ন করব, আপনাকেও হ্যাঁ না দিয়ে জবাব দিতে হবে। বলে পারেন, সমস্যা কি? আমরা তো হাওয়া খায় এখানে আসি নাই, পড়াশোনা করে আসছি। গরম কি আইনজীবীর গরম, আইনের মধ্যেই সীমাবদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? সে চ্যালেঞ্জ করছে, বলেন না দেখি আপনার কি প্রশ্ন, অবশ্যই জবাব দিতে পারবো, না পারার কোনো প্রশ্নই আসে না। বলেন। তো আলেম বলে, না, যদি না পারেন তাহলে কি হবে? না পারার কোনো প্রশ্নই নাই এখানে, অবশ্যই পারবো, বলেন তো দেখি আপনার কি প্রশ্ন। আলেম খালি বারবার বলেন, না আপনি পারবেন, ভালো কথা, যদি না পারেন তাহলে কি হবে? এই প্রশ্ন যখন করছে, তখন উকিলে বলে, যদি আপনার প্রশ্নের উত্তর আমি হ্যাঁ না দিয়ে দিতে না পারি, তাহলে কান ধরে আমি এই আদালত থেকে বের হয়ে যাব, জীবনে কখনো এর চত্বরে আসবো না। সুবহানাল্লাহ একটু আগেই কয়ে ফেলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। মনে রাখবেন, উলামায়ে কেরাম যেই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে, ও দুনিয়ার মুসলমান, তাম পৃথিবীতে সবচেয়ে কঠিন জ্ঞান হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। কথা বলেন। কারণ হচ্ছে এটা উপরের জ্ঞান, উপর থেকে আসছে, উপর থেকে আল্লাহ পাক পাঠাইছে। কোনো মানুষ দুনিয়াতে বসবাস করে উপরের খবর কিন্তু বলতে পারে না। একমাত্র উপরের জ্ঞান আছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। এত কঠিন ইলম যাদের অন্তরের মধ্যে থাকে, তাদের সাথে পাঙ্গা নেওয়া এতটা সহজ না।
আলেম যখন বলছে হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে বের হয়ে যাবে। আলেম বলছে যে উকিল সাহেব, আমি শুনেছিলাম আপনার বাবা নাকি আগে জুতা চুরি করত, মসজিদে যখন যেত মানুষ তখন জুতা চুরি করত। উকিল সাহেব বলেন তো দেখি, আপনার বাবা কি এখনো জুতা চুরি করে নাকি সেই অভ্যেস ছেড়ে দিয়েছে? সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলেন তো এটার কোনো জবাব আছে? উকিল আর কথা কয় না, ও বরফ হয়ে গেছে, মাথা ঠান্ডা, ভন ভন করে খালি ঘুরে। কি বলবো এই উত্তর? যদি বলে যে না ছেড়ে দিয়েছে, তাহলে তো বুঝতে হবে এটা আগে এর বাবা চোর ছিল। এমন কুলাঙ্গার চোরের সন্তান আদালতে ওকালতি করবে, মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি বলে না আমার বাবা কি করে নাই, ছেড়ে দেয় নাই, তাহলে এখনো চুরি করে, তাজা দরফরাসো। কি বলেন ঠিক না বেঠি? তারই ছেলে এখানে উকিলগিরি করতেছে, এটা তো কখনো মাননীয় জজ মানতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠি? এমন একটা প্রশ্ন করছে, উকিল সাহেব শুধু হ্যাঁ আর না বলবে, জবাব দিবে। তার বাবার সাধ্য আছে জবাব দেওয়ার? কথা বলেন। কারণ যেদিকেই বলবে, হ্যাঁ বলবে বা না বলবে, যেটাই বলবে না কেন, তার ওকালতির দিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এই কৌশল তাকে কে দিল? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআন, বিজ্ঞানময় কোরআন যার সিনায় ঢোকে তাকে আল্লাহ পাক সবচেয়ে জ্ঞানী বানায়। সুবহানাল্লাহ। আর একটা কথা বলে আমি আলোচনা শেষ দিকে যাচ্ছি। কথায় কথা মনে পড়ছে, এরকম অনেক জ্ঞানের কথা কোরআন এবং হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে ঢুকানো আছে। আমি বাস্তবতাগুলো শুধুমাত্র বলছি। আমাদের এই বাংলাদেশে একজন প্রথিত যশা আলেম ছিলেন, ওলামায়ে কেরাম চিনবেন, মুফাসসিরদের জগতের একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি। ভারত পাকিস্তানের ওলামায়ে কেরাম আসলে যাদের তরজমা সবসময় উনি করতেন ইসলামী মহাসম্মেলনগুলোর মধ্যে, ওলামায়ে কেরাম ভালো চিনবেন মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি। বাড়ি ছিল কুমিল্লাতে, কুমিল্লা শহরের কুমিল্লা এলাকার আলেম। কুমিল্লাতে আল্লাহ পাক বাংলাদেশের বড় বড় আলেমের জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওখানে অনেক বড় বড় আলেমের জন্ম আছে। এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ মুফতি, যার ফতোয়ার উপরে কেউ কলম ধরতে সাহস করে না, বর্তমানে যিনি এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার বাড়িও কুমিল্লা। সুবহানাল্লাহ। আরো অনেকে আছে, মুফতি হিফজুর রহমান সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, ঢাকার সবচেয়ে বড় বড় উজ্জ্বল নক্ষত্র যেগুলো, এক সবগুলোর বাড়ি হচ্ছে কুমিল্লা। মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেন, বলেন আমিন। উনি প্রোগ্রাম করে যাচ্ছেন কুমিল্লার দিকে, এক হোটেলে বসছেন খানা খাইতে। কখনো বলছি কিনা আমার মনে নেই, তারপরেও যেহেতু কথায় আসছে এই জন্য বলছি। হুজুর হোটেলে বসছেন খানা খাওয়ার জন্য। হুজুর যে টেবিলে খানা খাওয়ার জন্য বসছেন, ঠিক তার বিপরীত দিকেই সুটেড বুটেড একজন, ওই শিক্ষায় শিক্ষিত একজন বসছেন চা খাওয়ার জন্য। যদি বলেন কি খাওয়ার জন্য? চা খাইতেছে। তো ওনারা চা খাইলে কোন হাত দিয়ে খায়? এটা কি স্ট্যাটাস মনে করে? কি বলেন ঠিক না? আমার সামনে আমি অনেকেরই দেখেছি এরকম, সবগুলোকে সবক শিখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু সব খাইলো ডান হাত দিয়ে। উনি চা যখন ধরলেন উনি বাম হাত দিয়ে খাওয়া শুরু করলেন। এটা যে কি একটা সামাজিক সুন্নত হয়ে দাঁড়াইছে। কথা বলেন, এটা কখনো আদর্শ নয়। নববী আদর্শ হচ্ছে যা খাবে কি দিয়ে খাবে, কোন হাত দিয়ে খাবে? ডান হাত দিয়ে। এই লোকটা বাম হাত দিয়ে চা পান করতেছে। হুজুর খানা শেষ করে হুজুরের মতো করে খানা খাচ্ছেন। খাওয়া শেষ করে মুরগির হাড় হাড্ডিগুলোকে চাবায়া চাবায়া সুন্দর করে খাইতেছেন। হ্যাঁ, একদম আল্লাহর রসুলের সুন্নাত মেনে মেনে প্লেটটা সুন্দর করে হাত দিয়ে একদম সুন্দর করে চেটে পুটে সুন্দর করে খাচ্ছেন। ওই ভাই এটা দেখতেছেন, পাশেই তো বসা, দেখতেছেন আর কি যেন বলবেন ভাব এক ধরনের, মানে গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়েছে। ওই শিক্ষায় শিক্ষিত কাউকে আমার ছোট করা উদ্দেশ্য নয়, ঘটনা একদম তরতাজা, মানে বাস্তব, এজন্য বলছি।
যথাক্রমে খাওয়া শেষ হয়ে গেল। খাবার শেষ করে হুজুর যখন টিস্যু পেপার দিয়ে হাত মুছতেছে, এমন একটা সময় সে জিজ্ঞাসা করে, হুজুর, তার নিয়ত খুব একটা ভালো না। তার নিয়ত হচ্ছে হুজুরকে কি করবে? অসম্মান করবে। বলে, হুজুর, আপনাদের এলাকার কুকুরে কি খায়? নাউজুবিল্লাহ, জোরে বলেন না একটু। হুজুর যেমনি হাড্ডিগুলো চাবায় চাবায় খাইতেছে, যেন কুকুরের মতো চাবায় চাবায় খায়। কুকুরেও তো এরকম করে খায় না। তো এই জন্য হুজুরকে জিজ্ঞাসা করে যে আপনাদের এলাকার কুকুরে কি খায়? ওরাও তো খাইতে পারবে না, আপনি যেভাবে হাড্ডি চাবায় খেলেন, কুকুরের জন্য কিছু রাখলেন না, যেন আপনি কুকুরের মতো খাওয়া শুরু করছেন। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। উদ্দেশ্য ভালো না মন্দ? আরো জোরে। উদ্দেশ্য বড় খারাপ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উপর থেকে দেখতেছেন। আমার কোরআনের জগদীখ্যাত একজন মুফাসসির, যার কলবের মধ্যে আমি আল্লাহ কোরআন রেখে দিয়েছি, এমনই একজন আলেমকে একজন মানুষ কুকুরের সঙ্গে তুলনা করে তাকে হেয় করার চেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকেই তার কলবের মধ্যে জবাব নিয়ে এসে দিয়েছেন। হুজুরকে যখন প্রশ্ন করছে, হুজুর, আপনাদের এলাকার কুকুর কি খায়? হুজুর এখন নিচের দিকে তাকায় হাত মুছে আর বলে, আমাদের এলাকার কুকুরেরা বাম হাত দিয়ে চা খায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হায় হায়, অপমান করতে চাইলো কাকে? অপমান হয়ে গেল কে? এই জবাব শুনে একটা কথাও বলার সাহস হয় নাই। নিজ দিকে মাথা দিয়ে হোটেল থেকে আস্তে করে ওই যে কুকুরের মতো বের হয়ে চলে যেতে বাধ্য হয়েছে। এই কৌশলী জবাব তার অন্তরের মধ্যে দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিসের বরকতে? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিজ্ঞানময় বানিয়েছি। এই কোরআনের ইলম যাদের সিনার মধ্যে থাকে তারা সবচেয়ে বড় দামি পৃথিবীর মধ্যে। এই কোরআনের জ্ঞান যাদের সিনার মধ্যে আমি আল্লাহ দেই তারা সবচেয়ে বড় জ্ঞানী পৃথিবীর মধ্যে। এই জন্য জ্ঞান নিয়ে বাহাদুরি নয়, হাজারো ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের সিনার মধ্যে যেহেতু কোরআন দিয়ে দিয়েছেন, ও দোস্ত মনে রাখবেন, কোরআনটা ইচ্ছা করলেই অর্জন করা যায় না। আপনারও হয়তো মনে থাকবার কথা, আপনারাও হয়তো অনেক আলেম সমাজে যারা আছে তাদের সঙ্গে ছোটবেলায় মাদ্রাসা গিয়েছিলেন, কথা গান না? আবার অনেক আলেম এখানে বসা, যাদের সাথে হয়তো এলাকার অনেক মানুষগুলো মাদ্রাসার বারান্দায় গিয়েছিল, হয়তোবা 2-4-5 বছর পড়াশোনাও তাদের সঙ্গে করেছিল, কিন্তু কিসমতের মধ্যে ইলমে নববী নাই, তাই জন্য সে আর সামনে আগাইতে পারে নাই। এটা এমনি এমনি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনে হাকিমের মধ্যে, আল্লাহ এটা বলে দিয়েছেন, আমি রব্বুল আলামিন কাকে কোরআনের ইলম দিব, কার সিনাকে আমার কোরআনের জন্য মুনতাখাব করব, বাছাই করব, এটা আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জন্মের 1000 লক্ষ বছর পূর্বে আলমে আরওয়াহের মধ্যে আমি আল্লাহ নির্ধারণ করেছি। সুতরাং কোন ব্যক্তি আলেম হওয়া এটা তার নিজের কোনো কৃতিত্ব নয়। কোন মানুষ আলেম হতে পারা এটা তার বাবা মার যোগ্যতা নয়, তার উস্তাদেরও যোগ্যতা নয়, এটা কোনো মানুষের যোগ্যতা নয়। এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত বান্দা। আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়াহে যাদের মধ্যে যাদের সিনাকে নির্বাচন করেছেন, তাদের সিনা কোরআনের জন্য আল্লাহ হেফাজতের জায়গা বানিয়েছেন, তাদের সিনাকে ইলমে নবুওয়াতের জায়গা, হেফাজতের জায়গা বানিয়েছেন। এই জন্য আলেমের মর্যাদা কম হলো না বেশি হইল? বলেন তো দেখি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের যেই কিতাব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গ্রন্থের ইলম আর জ্ঞান যার সিনার মধ্যে আছে, সে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? আরো জোরে বলেন, কম জ্ঞানী না বেশি জ্ঞানী? এই সমস্ত আলেম যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, মুমিন তো আমি আল্লাহ অনেকরে বানিয়েছি, কিন্তু সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জ্ঞানটা দেই নাই। অনেকে এখানে সকলেই মুমিন, কিন্তু সকলেই আলেম নয়। মুমিন হওয়ার পরেও যাদের সিনার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিলাম, কোরআনের ইলম দিলাম, আমি রব্বুল আলামিনের নিকটে ওই লোকটার দাম আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে বাড়িয়েছি। আলেমের সম্মান কম হলো না বেশি হলো? আলেমকে ইজ্জত দিয়েছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছে? সুতরাং আমার আপনার কি হয়ে গেল যে আলেমকে আমি মানতে চাই না? এখন এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝতে পারলাম? আলেমকে আমরা আমাদের নেতা মানবো কি মানবো না? আপনি আবার মনে করেন না যে আমি ভোট চাওয়ার জন্য বলতেছি, না। ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে একজন আলেমকে আমার সামনে রাখবো, আলেমকে আমি নেতা মনে করব, আলেমের হেদায়েত নিয়ে নিয়ে চলবো। কথা বলেন ঠিক না বেঠে? যে সমস্ত দেখবেন ক্ষেতের মধ্যে কিছু গরু রাখালে, এরা গরু চরানোর জন্য যায়, কথা কয় যায় কি যায় না? রাখালে গরু চরানোর জন্য যায়। সব গরু কিন্তু আবার রাখাল চড়ায় এমন নয়, কিছু গরু আছে রাখাল ছাড়া গরু, এগুলোকে আমরা আমাদের এলাকার ভাষায় বলি সারা গরু। কি গরু? সারা গরু। এদের কোনো ঠিক ঠিকানা নাই। কখন কার ক্ষেতের মধ্যে মুখ দিচ্ছে কোনো ঠিক ঠিকানা আছে নাকি? হ্যাঁ, মালিকের ক্ষেত থেকেও খায়, মালিক ছাড়া অন্যের ক্ষেত থেকেও খায়, কিন্তু এরা যে খায় এদেরকে দেখার মতো কেউ নাই। বলেন তো, এই সমস্ত গরুগুলো যারা নাকি এইভাবে চলে, এদেরকে কোনো ধরনের মানে এই গরুর যে একটা মূল্যায়ন, এটা কি আছে নাকি? না। ওই সমস্ত গরু, যেগুলো গরু একজন রাখালের মাথা হাতে চলে, রাখালের মাধ্যমে চলে, এই সমস্ত গরুগুলো আদর্শবান গরু। কথা বলেন, এদের জীবনের একটা লাইন আছে, এরা একভাবে যাবে, খুব সুন্দর করে সেখানে চড়বে, খানা খাবে, ঘাস খাবে ইত্যাদি সবকিছু, আবার যা এক জায়গায় পানি খাবে, রাখালে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, এরপরে সুন্দর করে আবার মালিকের ঘরে ফিরে আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা সুশৃঙ্খল জীবন। আমি আপনি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে একটা সুশৃঙ্খল জীবনে পরিণত করুক। আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? দ্বীন শরীয়ত তো আল্লাহ গরুর জন্য দেয়নি। দ্বীন ইসলাম গরুর জন্য দিয়েছেন না মানুষের জন্য দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम মাখলুকাত বানাইছেন, ফেরেশতাও বানাইছেন, কত আয়োজন আল্লাহ পাক। আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, সাত আসমান বানাইছেন, সাত জমিন আল্লাহ বানাইছেন। এত আয়োজন কিসের জন্য? কার জন্য? কেন আল্লাহ বানালেন? বান্দা কখনো এই ফিকিরটা করি নাই? করছি নাকি? কখন করি নাই আমরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো জ্ঞানওয়ালা কিতাব রব্বুল আলামিন অন্য অন্য মাখলুকের উপর দিতে চেয়েছিলেন, সবাই অস্বীকার করেছে। পাহাড়ের মতো বড় বড় উঁচা উঁচা পাহাড়কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিতে চেয়েছিলেন। পাহাড় বলে, আল্লাহ তোমার এই ওজনওয়ালা কোরআন আমরা এর ওজন বরদাস্ত করতে পারবো না। আসমানের উপরে দিতে চেয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনার এত ওজনওয়ালা কোরআন আমি আসমান বহন করতে সক্ষম নই। রব্বুল আলামিন সর্বশেষ এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আদর করে বলে, হায়রে তুই কতই না বড় বেকুফ, তোর চাইতে কত বড় বড় সৃষ্টি আমি আল্লাহ বানায় রাখছি। আসমানের মতো বড় সৃষ্টি বানায় রাখছি, জমিনের মতো বড় সৃষ্টি বানায় রাখছি, পাহাড় পর্বতের মতো বড় বড় মাখলুকাত আমি আল্লাহ বানায় রাখছি, সূর্যের মতো বড় মাখলুক বানায় রাখছি, তারকাগুলোর মতো বড় বড় মাখলুকাত বানায় রাখছি। ও ভাই, গ্যালাক্সি আল্লাহ বানাইছেন, গ্যালাক্সি সৌরজগতের মতো বড় বড় মাখলুক আমি আল্লাহ বানাইছি, গ্যালাক্সির মতো বড় বড় মাখলুকাত আমি আল্লাহ বানাইছি। এই গ্যালাক্সিগুলো যেটার মধ্যে দিয়ে ঘরে মহা গ্যালাক্সি গুচ্ছ, এই গ্যালাক্সি গুচ্ছকে আমি আল্লাহ বানাইছি।
এই গ্যালাক্সি গুচ্ছ যেখান দিয়ে ঘুরে মহা গ্যালাক্সি, সেটাকে আমি আল্লাহ বানাইছি। এই মহা গ্যালাক্সি যেই জায়গা দিয়ে ঘোরাফেরা করে মহাকাশ, এই মহাশূন্যকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইলাম। এরপরে কত বড় বড় তারকারাজি বানাইলাম, চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম। এত বড় বড় মাখলুকাত, এদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম দিতে চাইছি, কিন্তু কেউ কোরআনে কারীম নিতে স্বীকার করে নাই, অস্বীকার করেছে। আল্লাহ পাক মুহাব্বত করে যখন আমাদেরকে বলছেন, আমরা খুব দ্রুতই আল্লাহর কাছে রাজি হয়ে বলছি, আল্লাহ আমাদেরকে দেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে বলে, ইন্নাল ইনসানা কানা যালুমান জাহুলা। কম বেশি এরকম আল্লাহ বলছেন, নিশ্চয় মানুষ বড় জাহেল, বড় মূর্খ। এটা আসলে মূর্খ বলার জন্য আল্লাহ বলেন নাই, বরং আদর করে মুহাব্বত করে বলছেন। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী, যদি আমি এই সমস্ত মাখলুকাতের উপরে কোরআনটাকে রাখতাম, আপনি দেখতেন ভীত সন্ত্রস্ত হয়ে এরা প্রকম্পিত হতে হতে ধ্বংস হয়ে যেত। এরা কোরআনের হামল করা, কোরআনকে সহ্য করা বরদাস্ত করতে পারত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শরীয়ত, আমাদের জন্য, আল্লাহর হুকুম বিধান মানা আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআন দিলেন আমাদেরকে, আর এই কোরআন যারা শিখলো আমরা তাদেরকে গালিগালাজ করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজে এই ওলামায়ে কেরামের কি মূল্যায়ন করলাম না অবমূল্যায়ন করলাম? মনে রাখবেন, যারা সমাজের আলেমদেরকে অবমূল্যায়ন করে, পৃথিবী থেকে তারা সবচেয়ে করুণ অবস্থায় বিদায় নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? জিহ্বা বাঁকা হয়ে যায়, মরণের আগে পাগল হয়ে মরে। দেখবেন জ্ঞান নাই। আমাদের সাথে খুব গুতাগুতি করে কিছু মানুষ আছে, আমি দেখি তাকায় তাকায়, আয় রে, ওই দিন দেখলাম সুস্থ, এখন দেখি ল্যাংড়া। আমি বলতে চাই না যে এগুলোর কারণে, তবে হ্যাঁ, এটা পৃথিবীতে বাস্তবতা রয়েছে। যারা আলেমদের সাথে, কোরআনের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে, মন্তব্য করে, বুঝুক না বুঝে অনেক কথা বলে, দেখবেন এদের পরিণতি পৃথিবীতে এটাই হয়েছে। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো, আমি একজন আলেমকে আমার সামনে রাখবো, একজন আলেম আমার নেতা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নিজের মধ্যে আফসোস নিয়ে আসা দরকার যে হায় আল্লাহ, আমি আলেম হতে পারলাম না। তুমি তো পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছ আলেমকে, সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছ আলেমকে। আমি যদি আলেম হতে নাও পারি, আল্লাহ, আমার একটা সন্তান আছে, আমি আলেম বানানোর জন্য মাদ্রাসায় দিব। নিয়ত করা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? মাহফিলে হুজুর বললে তো হাত না উঠায় পারা যায় না, তাই না উঠা? ঠিক না ঠিক না? এরকম আমার একজন সন্তান, এটা এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমানত দিয়েছেন। এমনি এমনি চায় থাকতে দেয় নাই আল্লাহ। সন্তানের সামনে রেখে, হায় রে সন্তান, তুমি কত সুন্দর। মনে রাখবেন, সেই সম্পর্কে লম্বা কথা, আমি সেটা বলার সুযোগ পাবো না, বলবো না। সন্তানের যতগুলো হক আছে পিতামাতার পক্ষ থেকে, এর মধ্যে অন্যতম সন্তানের হক হলো ওই সন্তানকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান তার ইলমের মধ্যে দিয়ে দেওয়া, তার অন্তরের মধ্যে বসায় দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তা না হলে কি হবে? এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওই সন্তানগুলোকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন ওই সন্তানরা বলবে, আল্লাহ, এমনি এমনি জাহান্নামে যেতে চাই না। ওই সমস্ত পিতামাতাকে আমাদের সামনে নিয়ে এসে দেন, তাদেরকে শোয়া, তাদের বুকের উপরে পা রেখে তারপরে আমরা জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। কারণ আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন, তার কোলের মধ্যে তাকে জন্ম দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আল্লাহর আমানত দিয়েছিলেন, কিন্তু এই আমানতকে যেভাবে ব্যবহার করতে হবে উনি ওইভাবে ব্যবহার করেন নাই। আমাদেরকে ইলমে নবুয়ত থেকে বিরত রাখছেন, আমাদেরকে কোরআনের ইলম থেকে বিরত রাখছেন। এই জন্য আজকে যাদের কারণে পথভ্রষ্ট হয়েছি, আল্লাহ তোমাকে চিনতে পারি নাই,
তোমার রাসূলকে চিনতে পারি নাই, কোরআনের বিধান জানতে পারি নাই, ইসলামের শরীয়ত মেনে চলতে পারি নাই। এই জন্য জাহান্নাম যদি আমরা যেতেই হয়, তাহলে যাদের কারণে হয়েছি তাদেরকে নিয়েই জাহান্নামে যেতে চাই। সেদিন কাউকে রেহাই দেওয়া হবে। মনে রাখতে হবে, কোরআনের ইলম শিশুর অন্তরের মধ্যে দিয়ে দেওয়াটা, এটা হলো আমি একজন পিতা, আমি একজন মা হিসাবে আমার জন্য সবচেয়ে প্রথম দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বুঝে ওই অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আলেমের কদর করব তো ইনশাআল্লাহ। বলার অনেক কিছু ছিল, হুজুর চলে আসছেন। অজু পানি থাকলে কি তায়াম্মুম বাকি থাকে? একজন মানুষ পানি পাই নাই, তাই কি করছিল? তায়াম্মুম করছিল। কথা কন না ওলামা ইকরাম। কিন্তু মাসআলা হলো, যখন এই তায়াম্মুম করনেওয়ালা মানুষটা ওজুর পানি পেয়ে যাবে, তখন কিন্তু তার আর তায়াম্মুম থাকে না, সঙ্গে সঙ্গে তার তায়াম্মুম ভেঙে যায়। কথা বলেন না? তারপরে কি হয়? তার জন্য ওয়াজিব হয়ে যায় ওজুর এই পানি দিয়ে ওযু করে তারপরে সে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলে